জমি জামাতে কাজ করতে গেছে, বন্ধের মধ্যে গেছে, বড় গামছা নিয়ে গেছে, টুপিটা মাথায় করে নিয়ে গেছে। ওখান থেকে আইসা বাড়ির মসজিদে নামাজ পড়তে গেলে সময় থাকবে, তাই জমিনের আইলের মধ্যে লাইলের মধ্যে গামছাটা বিছাইয়া সাথে সাথে আল্লাহর দরবারে দাঁড়াই গেছে। কারণ আল্লাহ অন্যান্য উম্মতের জন্য নির্দিষ্ট জায়গাতে ইবাদত করা লাগবে, আর তোমাদের জন্য গোটা বিশ্বটা আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা। আল্লাহর নবী বলেন, এই হাদিয়া, এই গিফট আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করছেন, আর কাউকে দান করেন। সুবহানাল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, আমার এমন কিছু নেককার বান্দা বান্দি আছে, কবরে যাওয়ার পর এরা সূর্য দেখবে লালে। মুনকার নাকিরকে বলবে, ভাই রে, আগে আমার আসরের নামাজটা পড়েনি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। একটা পর্যায়ে যখন বারবার নামাজির কথা বলবে, মুনকার নাকির বলবে, না রে না, নামাজ পড়ার জগতে তুমি না, নামাজ পড়ার জগতে নাই। মানে তুমি তো এই বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে আসছো, হলো কবরের। ওমি মরাই বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিটা কিন্তু শেষ নয়। যে ব্যাখ্যের, যে গাধা মনে করে মইরা গেলাম, শেষ হয়ে গেলাম, কয় না অনেকে, আরে আর কয়টা দিন, মরে গেলে শেষ। না না, মরে গেলে শেষ হয় না, মরে গেলে অনন্ত শীতকালের জিন্দেগি শুরু হয়। ঠিক না? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। তার কোরআন, কোরআনে যার দ্বীনের আলোচনা, হাদিসের আলোচনা, এটাই হলো রূহের কোরআন। কারণ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল। হে নবী, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন, এটা দুনিয়ার কোনো বস্তু নয়, এটা আসমানি বস্তু, আল্লাহর অর্ডার। অর্ডার দিলে আমার আপনার ভিতরে ঢুকে, আবার অর্ডার হলে কাছা থেকে, পিঞ্জেরার থেকে রূহটা বের হয়। ঠিক না? রূহটা যতদিন আছে ততদিন আপনি জিন্দা, নাই আপনি মুক্ত। চলে গেলে আপনাকে আর এক মুহূর্তের জন্য রাখবেন। এই যে রাখলে পচা গন্ধ বেরিয়ে, দুর্গন্ধ বেরিয়ে, তাড়াতাড়ি নিয়ে আড্ডা দাফন করে। তাহলে বোঝা গেল আমার আপনার এই দেহের কোনো মূল্য, বডির কোনো মূল্য কার? রূহে। বলেন কার? রূহে। আল্লাহর কাছে রূহটাই লাগে। এই রূহটাকে আপনি নেককার বানাবেন না, দিনদার বানাবেন না, গুনাহগার বানাবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনার উপরে নির্ভর করে। আমল से बनती है जन्नत भी जहन्नम, ये खाकी अपनी फितरत में ना नारी है ना। আপনার আমল দিয়ে, আমল সুন্দর, রূহটা হবে মুতমাইন, রূহটা হবে শান্তিদায়ক আত্মা।
নেককার। কারণ আপনার রুটা যেমন হবে আপনার বডিটা সেরকম। রুটা যদি নেককার হয়, দিনদার হয়, আপনার বডি নেককার দিনদার। হাত দিয়ে, পা দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মেমোরি দিয়ে, কোনো কোনো। কারণ রাজা নেককার। আর রাজা যদি বদকার হয়, জনগণ কি বইটা আপনারা দেখছেন? কথা কয় না। হ্যাঁ, রাজা যদি বদকার হয়, যে রাজা নিজেই একসময় বইলা বেলাইছে, বাপরে বাপ, আমার পিউন যদি এত টাকা দুর্নীতি করে, তাহলে আমলারা না জানে কত টাকা দুর্নীতি করছে। রাজা কইছে না? রাজাই কথা কইছে। দেশ যিনি স্বাধীন করছেন বা যার নেতৃত্বে স্বাধীন হয়, তিনি দুঃখ করে বলছিলেন যে পৃথিবীর মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, কয়লার খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরের খনি পাইছি। কইছিল না শেখ সাহেব? কথা কয় না। শেখ সাহেব কিন্তু এই কথা নিজেই কইছিল, আরে শুনি মানুষের দেশ স্বাধীন করলে স্বর্ণের খনি পায়, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, আর আমি দেশ স্বাধীন করে সুরের খনি পাইছি। আমার নামে যে কম্বলটা ছিল এইটাই। কথা কয় না। তাহলে বুঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, দেশের প্রধান যারা, এরা যখন দিনদার হয়, স্বাভাবিকভাবে প্রজাদের উপরে তার প্রভাব। কথা কয় না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ অনেক বড় একজন দার্শনিক ছিলেন। তিনি বলেন, যে দেশের রাজা ডিম চুরি করে, প্রজারা মুরগি চুরি করে। দেখছেন নি? দামি দামি কথা। যে দেশের রাজা ডিম চুরি করে, সে দেশের প্রজারা কি চুরি করবো? ডিম যে দেহেরে চুরি করে, মুরগিরই চুরি করে। ঠিক বডি একটা রাষ্ট্র। আমার আপনার এই দেহটা মাথা থেকে পা পর্যন্ত এটা একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো আমার আপনার আত্মা, কল। সুবহানাল্লাহ। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। যদি গোশতের টুকরাটা ভালো হয়, গোশতের টুকরাটা যদি নেককার হয়, দিনদার হয়, হাত দিয়ে কোনোদিন গুনাহ হবে না, পা দিয়ে কোনোদিন গুনাহ হবে না, কান দিয়ে কোনোদিন গুনাহ হবে না, নাক দিয়ে কোনোদিন গুনাহ হবে না, চোখ দিয়ে কোনোদিন গুনাহ হবে। কারণ আসল রাষ্ট্রপতি ভালো তো সব ভালো। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি ওইটা বদকার হয়ে যায়, ওইটা যদি গুনাহগার হয়ে যায়, হাত দিয়ে গুনাহ, পা দিয়ে গুনাহ, চোখ দিয়ে গুনাহ, কান দিয়ে গুনাহ, কারণ রাষ্ট্রপতি নিজে খারাপ। কথা কয়। রাষ্ট্রপতি নিজে যদি খারাপ হয়, তা আমলারা, কামলারা, এইটি তো জনমের খারাপ। এবার আপনার এই আত্মাটা, আপনার রুটা, এটা নেককার বানাবেন না বদকার বানাবেন, এটা টোটাল ক্ষমতা আপনার। এই জন্য হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বলতেন যে দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ছাত্র যখন পরীক্ষা দিতে যায়, হলের উস্তাদ, হলের ডিউটিরত অফিসার দেখতেছে যা লিখতেছে এর সাথে প্রশ্নের কোনো মিল নাই। ঠিক না? প্রশ্নে কইছি কি, হে লিখতেছি কি, দেখার পরেও কি ম্যাজিস্ট্রেট, হল সুপার, হেরে কি কয়, কি লিখতেছিস? কথা কয়, বলার কোনো সিস্টেম। কারণ এটা পরীক্ষার হল। এখানে ভালো দিবে, মন্দ দিবে, যার যা মনে চাই তাই লিখবে। খবর হবে যখন খাতা দেখা হবে।
রেজাল্ট যখন আউট, পরীক্ষার ফলাফল যখন ফলাফল প্রকাশ পায়, যখন এইচএসসি বলেন এসএসসি বলেন, দেখা যায় যে এলাকার মিষ্টির দোকান খালি হয়। আবার এমনও কিছু খবর পাওয়া যায়, দরজা জানালা বন্ধ কিরা ফ্যানের মধ্যে উড়না ঝোলায়া ফাঁসি দিয়ে মরা। দুই রকমের খবর। এক রকমের খবর খুশিতে আনন্দে আত্মহারা, এই আত্মীয়ের বাড়িতে মিষ্টি পাঠায়, জানো আমার মেয়ে কিন্তু ভালো রেজাল্ট করছে, গোল্ডেন পাইছে, A+ পাইছে, GPA 5 পাইছে। কথা কন ঠিক কিনা? এদিক কয়েক মিষ্টি পাঠায়, আর হেও খুশি, এই দোস্তরে ফোন দে, ওই দোস্তরে ফোন দে, আমার ফলাফল দেখছো কি, আমি এরকম ফলাফল করছি, ভালো ফলাফল করছি। আমার আর এক শ্রেণীর ছাত্রছাত্রী আছে, এটি ঘরের থেকে বেরোন, কেউ যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার ফলাফল, ফার্স্ট ডিভিশন ফেল। কথা কয় না? ফার্স্ট ডিভিশন বেশ কমটা কেন হলো? একজনের ফলাফল একই স্কুলে, একই টিচারের কাছে, একই ক্লাসে বসে লেখাপড়া করে, একজনের ফলাফলে সে আনন্দে আত্মহারা, আরেকজনে ঘরের দরজা বন্ধ করে ফাঁসির কাষ্টে চলে। কথা কয় না? এটার কারণ লেখাপড়া একজন ভালোভাবে করছে, পরীক্ষার ফলাফল ভালো করার জন্য মেহনত করছে, আরেকজন মেহনত করে। এটা হলো দুনিয়ার নমুনা। আল্লাহ কই পরকালে ও নমুনা এর চেয়ে আরো ভয়াবহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه وهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। ফলাফল ডান হাতে আসবে, আমলনামা ডান হাতে আসবে, গো সবাইকে ডেকে ডেকে বলবে কে আছো তোমরা, কোন দিকে কে আছো, দেখি যাও আমার ফলাফলটা কত সুন্দর হয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল একদিন আমি হিসাব নিকাশের সম্মুখীন হব, তাই দুনিয়ার জমিনে রাত্রে ঘুমাই নাই। গলা দেয়া দক্ষিণ পাড়া হাজী নওয়াব আলী সাহেবের বাড়ি মাহফিলের মধ্যে রাত 11টা 11:30 পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনছি। কোরআনের আলোচনা শুনে রুহটাকে তাজা করেছি, ইমানটাকে বানাইছি রে। কারণ আমার জানা ছিল একদিন আল্লাহর সামনে আমার উপস্থিত হওয়া লাগবে। কিতাবিয়া, আসো তোমরা আমার ফলাফলটা দেখে যাও, আমার রেজাল্ট শিটটা, মার্কশিটটা দেখে যাও, কত সুন্দর। অনেক সাবজেক্টে আমি 100-তে 100 পাইছি, ঠিক না? 100-তে 100 পাইছি। কারণ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাব, আমার ধারণা ছিল যে একদিন গোটা জিন্দেগির হিসাব নিকাশ পেশ করা হবে, আর হিসাবটা হবে এমন যেমন আমার জিন্দেগিটা, ঠিক কিনা বলে? এই জন্যই আমি বড় আনন্দিত, হুয়া ফি ঈশাতির রাদিয়া, বড় সুখের শান্তির জিন্দেগিতে বসবাস। কেমন? আহা, এরকমের আপনাদের মতো ঘুম বন্ধ করে কোরআনের মহব্বত নিয়ে, পরকালের কথা মনে করে, কবরের কথা মনে করে যারা রাত্র জাগ্রত থেইকা মাহফিল শুনছে, আল্লাহ আপনাদের কবর দেওয়ার সাথে সাথে করে বললাম রে, সারাদিন কাজ করছো, দোকান চালাইছো, কৃষি কাজ করছো, জমি জমাতে কাজ করছো,
তারপরে ঘুম বন্ধ করে তুই আমার কোরআনের আওয়াজ শুনছ, যা নাম কানাউমাতিল আরুস, এখন তুই দুলার মতো ঘুমা। তোকে কেউ ডাক দিবে না, তোর ঘুম কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার বলেন। আর আপনাদের মতো যারা দ্বীনকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল ভালোবাসে, আরো সুন্দর কথা আসছে, কষ্ট হইতেছে বলবো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, যারা নামাজি দিনদার ওদেরকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা এসে জায়গায় উড়ে আপনার সাথে কিছু কথা আছে, সুবহানাল্লাহ। ইনি ওইটা দেখবে পশ্চিম দিকে সূর্যটা লাল হয়ে গেছে, সুবহানাল্লাহ। মুনকার নাকির বলবেন, আপনি বসেন, আপনার সাথে পার্সোনাল ব্যক্তিগত কিছু সওয়াল জবাব আছে। উনি বলবেন, ভাই প্লিজ সরি, আপনারা একটু বসেন, আমার আসরের নামাজের টাইমটা যাইতেছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ও ভাই কিচ্ছা নয়, বানানো নয়, বুখারী শরীফের হাদিস। বসেন, আমি আগে আসরের নামাজটা আদায় করি, এরপরে আপনাদের সাথে মুনকার নাকির করে বসেন, আগে কথা বলেন, এরপরে নামাজ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার এমন কিছু বান্দা আছে, ব্যবসা বাণিজ্য জমি জামার কাজকর্ম কোনো কিছুই তাদেরকে আমার নামাজ থেকে গাফেল করতে পারে না। জামাতের টাইম হয়ে গেছে, কাস্টমারকে বলি, ভাই জামাত দাঁড়ায় গেছে, আপনি একটু বসুন, আগে নামাজটা পড়ে আসি গো, এরপরে আপনার কাছে মাল বিক্রি করব। মনে চাইলে বসেন, না মনে চাইলে চলে যান। কথা কয় না। জমি জামাতে কাজ করতে গেছে, বন্ধের মধ্যে গেছে, বড় গামছা নিয়ে গেছে, টুপিটা মাথায় করে নিয়ে গেছে। ওখান থেকে আইসা বাড়ির মসজিদে নামাজ পড়তে গেলে সময় থাকবে, তাই জমিনের আইলের মধ্যে লাইলের মধ্যে গামছাটা বিছাইয়া সাথে সাথে আল্লাহর দরবারে দাঁড়াই গেছে। কারণ আল্লাহ কয়, অন্যান্য উম্মতের জন্য নির্দিষ্ট জায়গাতে ইবাদত করা লাগবে, আর তোমাদের জন্য গোটা বিশ্বটা আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা ওয়া তাহুরা। আল্লাহর নবী বলেন, এই হাদিয়া, এই গিফট আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করছেন, আর কাউকে দান করেন। সুবহানাল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, আমার এমন কিছু নেককার বান্দা বান্দি আছে, কবরে যাওয়ার পর এরা সূর্য দেখবে লালে। মুনকার নাকিরকে বলবে, ভাই রে,
আগে আমার আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। একটা পর্যায়ে যখন বারবার নামাজের কথা বলবে, মুনকার নাকির বলবে, না রে না, নামাজ পড়ার জগতে তুমি না। নামাজ পড়ার জগতে নাই মানে তুমি তো এই বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে আসছো, হলো কবরের। ওমি মরাই বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা কিন্তু শেষ নয়। যে বেক্কেল, যে গাধা মনে করে মইরা গেলাম, শেষ হয়ে গেলাম, কয় না অনেকে, আরে আর কয়টা দিন মরে গেলে শেষ। না না, মরে গেলে শেষ হয় না, মরে গেলে অনন্ত শীতকালের জিন্দেগি শুরু হয়। ঠিক না? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। না, মারা গেলে জিন্দেগি শেষ হয় না। আসল জিন্দেগির কি হয় বলেন, বলেন কি হয়? কারণ খবরের জগৎ হলো 3 নম্বর জগৎ, সরি 4 নম্বর জগৎ। ওখান থেকে আরেকটা জগতে যাইতে হবে, তার নাম হলো ময়দানে মাহশার, হাসরের ময়দান। শুনছেন না? না, ওখানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আদম সন্তানকে কে জমা করবেন? আল্লাহ জমা করবেন। জমা করে জিন্দেগির হিসাব নিকাশ। যারা দুনিয়াটাকে আল্লাহর মতো করে সাজাইছে, আল্লাহ এদেরকে পুঙ্খানুপুঙ্খানুর উপর জিজ্ঞাসা করবে। দুই একটা কথা জিজ্ঞাসা করা লাগবে, যা আম্মা আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সহজ, কারণ আল্লাহ যদি টুকা শুরু করে বাছার, ঠিক না? বাইজিদ বুস্তামির নাম শুনছেন না? অনেক বড় মাপের আল্লাহ বলেছি, একটা সেকেন্ড ইবাদত ছাড়া কাটাই দেয়। আপনাদের কষ্ট বেশি হইতেছে, ইদানিং কয়েকদিন যাবত একটু শীতটা বেশি পড়তেছে। আমি যদি আপনাদেরকে নিয়ে 11:30টায় দোয়া করি, থাকবেন তো? এখন বাজতেছে মনে করেন 10:45, তো 10:45 বাজতেছে। ইনশাআল্লাহ কাটায় 11:30টায় দোয়া হবে। দোয়া করে যাবেন তো? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ হাত কবুল করেন, আমিন বলেন। আবার অনেকে মনে মনে ভাইবেন না যে আরো কোরআনের আকর্ষণে দেখবেন কার আকর্ষণ। আর আজকের এই বর্ষা যদি আল্লাহ কবুল করে নেন, এটাই তো নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। কার কোন বর্ষা, কোন আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটা কেউ বলতে পারবে? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ওনার জীবনীর মধ্যে আসে, উনি বলেন ওনার ইন্তেকালের পর ওনার এক শাগরিদ ওনাকে খাবে দেখছে, স্বপ্ন দেখছে। দেখি জিজ্ঞাসা করতেছেন, উস্তাদ জি আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কই যে আল্লাহ দরবারে আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? বইল না, বিপদে বইরা গেছিলাম। কেমন? কই আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহ আমারই জিজ্ঞাসা করতেছে, ভাইজি তুমি তো জিন্দেগিটা কাটায় আসলা, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? বাইজিদ বুস্তামি বলেন, আমার গোটা জিন্দেগির ইবাদতের দিকে তাকাইলাম, একটা ইবাদত আল্লাহর কাছে পেশ করার মতো নয়। নামাজের দিকে তাকাইলাম, না না এই নামাজ আল্লাহরে দেওয়া যাবে না। রোজার দিকে তাকাইলাম, এই রোজাও আল্লাহকে দেওয়া যাবে না। কারণ আল্লাহ যেমন মহান, সেই মহান মালিকের মতো আমার ইবাদত হয় নাই। সুবহানাল্লাহ।
জিন্দেগীর কোনো ইবাদত আল্লাহর সামনে পেশ করার মতো হয় না। তাই আমি টেনশনে পড়ে গেলাম। এই রে হায়, আল্লাহ চাইতেছে কি নিয়ে আসছে আল্লাহকে হাদিয়া দেওয়ার। একটা পর্যায়ে বাইজিদ কয়, আমার এই কতবা তাওহীদ আর ঈমানের দিকে তাকাইলাম, মনে করলাম আর যাই হোক জীবনে তো কাহারো সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই, জীবনে কোনোদিন ল্যাংটা সার মাজারে গিয়া সেজদা দেইনি, কথা কয় কোনোদিন বদনাসার মাজারে যায় নাই। বদনাসা পর্যন্ত পিসাব মারা যাওয়ার পর টয়লেটে যে বদনাটা পিসাব ব্যবহার করতো এটারও দাফন করে মাজার বানাইছে, এটার নাম হলো বদনাসার মাজার। এরকমের বাঙালি আছে না? হায় হায়, এবারটা অফিস আদালত খুললা ঘোরাফেরা করে, এর পিছনে দেখবেন 2-300 লোক। কিরে বাবা ওর পিছনে ঘুরুস কথা কম কর, কোনো ইশারা না পাইলে অফিস আদালত খুললা বলাইছে, এ বলে ইশারা পাইছে। কথা তো ঠিক, ইশারা পাইছে আল্লাহর থেকে না শয়তান থেকে, কথা কয়। স্বাভাবিক মানুষ কি অফিস আদালত খুললা বেড়া, এই যেহেতু অফিস আদালত খুললা বলাইছে বোঝা গেল ইশারা পাইছে কার থেকে? শয়তান, কথা কয়। মাজারে কোনোদিন সিজদা দেই না, পীরের পায়ে কোনোদিন সিজদা দেই নাই। সুতরাং আমার তাওহীদরা তো খালেস। এই কথা মনে মনে ভাইবা বললাম, আল্লাহ কিছুই নিয়ে আসতে, তোমার দরবারের শান মতো আমার একটা ইবাদত। আল্লাহ বাইজিদ বুস্তামি যদি এই জবাব দেয় আমরা, বাপরে বাপ, আমরা তো 20 মিনিটে 30 রাকাত কমপ্লিট করি। যদি আপনাদের গলানের মানুষ আস্তে আস্তে বলে, অন্যান্য জায়গার মধ্যে দেখা যায় উল্কা এক্সপ্রেস। আগে কিন্তু একটা ট্রেন চলতো, এটার নাম ছিল কি? উল্কা এক্সপ্রেস। উল্কা এক্সপ্রেস এক টান দিলে ঢাকার থেকে বাংলা যাইত, কথা কয় না। তো আমরা আমাদের নামাজ উল্কা এক্সপ্রেস, আপনি বিরতিহীন, ঠোকর ঠাকর ঠোকর ঠাকর, কথা বলেন ঠিক। সবে বরাত আসলে দেখা যায়, সবে কদর আসলে আমাদের ঢাকার যুবকরা এসে কয়, হুজুর 100 রাকাত সাইজ করে ফেলাইছি, হুজুর আরো 200 রাকাত পড়া নিয়ত আছে। বাবা কত রাকাত, প্রত্যেক রাকাতে কত মিনিট করে? মিনিট মানে বুঝি না, চালাই যায় বিরতিহীন, কথা কয় না। এই জাতীয় নামাজ আমাদের জন্য দোয়া দিবে না বদদোয়া? নামাজ ধীরস্থিরে পড়তে হয়। যেই নামাজ সুন্দর করে পড়া হয়, এই নামাজ শেষ হলে আল্লাহর কাছে দোয়া করে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি আমারে সুন্দর করে আদায় করছো, আল্লাহ তোমারও হেফাজত। আর যেই নামাজ নিয়ে খেলা হয়, ঠুকর ঠাকুর করে উড়ে বসে, এই নামাজ বদদোয়া করে, দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, তুমি আমারে শেষ করে দিলা, বরবাদ করে দিলা, আতর লোলা বানাই দিলা, পঙ্গু বানাই দিলা, তোমার জন্য আল্লাহ পঙ্গু। আর জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে কি সবক পাইলাম? নামাজ পড়বো ধীরে ধীরে, কথা কয়। কারণ আল্লাহর দরবারে গিয়া তাড়াহুড়া করলে কিছু পাওয়া যাবে। আপনি চেয়ারম্যান সাহেবের অফিসে গিয়া চুপচাপ বয়া থাকেন কোনার মধ্যে, চেয়ারম্যান সাহেব দেখে, ওকিল ভাই আপনি কি লেগে আছেন? ঠিক আছে, আপনি তো ব্যস্ত হইলে কইতেছেন। ওরে বাবা, চেয়ারম্যান সাহেব ব্যস্ত, তার উদ্দেশ্যটা নিয়ে আবার হাসিল না হয়, এই জন্য কইতে আপনি একটু ফিরি হন, আমি ধীরস্থিরে আপনার বলেন। চেয়ারম্যান সাহেব থেকে কি আমার আল্লাহর বাবার একটু কম, কথা কয়। আল্লাহর দরবারে গিয়ে আমি তাড়াহুড়া করবো, এটাকে আল্লাহ পছন্দ করে? তো আমাদের নামাজ আর বাইজিদ বুস্তামির নামাজ কি এক? তাদের ইবাদত কি এক? অনেক ব্যবধান। হযরতে বাইজিদ মালিককে ডাক দেয়া কয়, মালিক দেওয়ার মতো কিছু নাই রে মালিক, নামাজ দেওয়ার মতো নয়, রোজাও দেওয়ার মতো নয়, তোমার দরবারে পেশ করার মতো নয়। আল্লাহ একমাত্র তোমার তাওহীদ ছাড়া,
তোমার একত্ববাদ ছাড়া কিছুই তোমার কাছে পেশ করার মতো নয়। আমি এতটুকু বলতে পারি, আমি মুসলমান, আমি কোনো পীরের বাইকি দেই না, সিজদা দেই। আমি মাজারে গিয়া সিজদা দেই, কোনো মূর্তির সামনে গিয়া হরে কৃষ্ণ হরে রাম খুশি কথা কয়। ইয়া আল্লাহ, আল্লাহ কয় উযকুর লাইলাতাল লাবান। এ মাইজি, তুমি আমারে কুতুবাত নিয়ে আসছো না? এক রাত্রে পেটে ট্রাবল দেখা দিছে। পেট্রো বাংলা একটু গুড় মাঝে মধ্যে করে না, মিছিল মিটিং করে না? তো পেট্রো বাংলা একটু মিছিল মিটিং হয়েছিল। তোমার একজন জিজ্ঞাসা করছিল আপনার পেটে কি সমস্যা, তখন তুমি কইছিলা আরে ঠান্ডা দুধ খেয়েছিলাম তো এটা একটু সমস্যা হয়েছে। এই যে দেখেন আল্লাহ ধৈরা বালাইছে। ভাইজি পেটের ট্রাবল কি দুধই দিছে না আমি দিছি? আর জোরে বলে আল্লাহু আকবার। আমরা করলে দোষ নাই, কিন্তু আল্লাহর ওলিরা ছোটখাটো একটু ভুল করলে আল্লাহ ধৈরা বালা কথা কয়। মুসা নবীর নাম শুনছেন না? ছোটখাটো নবী ছিল, উনি বাপ বড় বিশাল বড় জলিলুল কদর জালালি নবী ছিল। কথা বলেন ঠিক কিনা? এক বিশাল মাহফিলে তিনি বয়ান করতেছেন। ওনার বয়ান শুনে এক শ্রোতা জিজ্ঞাসা করছেন, হুজুর এই জামানার সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় বক্তা কে, ওয়াইজ কে? তিনি বলছিলেন আমি। কথাটা ওনার 100% সঠিক ছিল। আমার কথা আপনারা বুঝতেছেন না কষ্ট পাইতেছেন? ওনার কথা, কারণ জামানার যারা পয়গম্বর তাদের চেয়ে বড় জ্ঞানী কেউ হয়। জবাবটা সঠিক ছিল, কিন্তু আল্লাহর কাছে পছন্দ ছিল। এই আল্লাহকে মুসা তুমি যে কইলা তুমি বড় আলেম, তুমি বড় ওয়াইজ, বড় বক্তা, তোমার চাইতে কত বড় বড় বক্তা আছে, কত বড় বড় ওয়াইজ আছে, তুমি নিজেরে বড় কইলা কেন? কথা কেন বললা না যে আল্লাহ ভালো জানে? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, এই কথা কেন বললা? যাও তোমার লেখাপড়া আরো করা লাগবে। কিসা না, কিন্তু কিসা না, সূরা কাহাবের ঘটনা। সূরা কাহাবের শেষ অংশে আল্লাহ ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহ হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদি হুকুবা। আল্লাহ এখানে ঘটনা বর্ণনা। মূসা নবী কয় আল্লাহ ভুলে গেছে, তো ওখানে মাদ্রাসাটা কোন জায়গায়, এটা কি গলানিয়াতে না সরাইলে না শানপুর? কথা কয় না কোন জায়গায় আল্লাহ মাদ্রাসাটা, একটু কম তো, আমি তো ওখানে গিয়ে ভর্তি হওয়া লাগবে। আল্লাহ কয় মাদ্রাসাটা হইল 2 সমুদ্রের কেন্দ্রস্থলে। আপনারা মনে ঘুমাই গেছেন? আর একটা আসতে সুবহানাল্লাহ, 2টা সমুদ্র যখন আয়সা লাগে তখন পানির স্রোতের স্পিড কম থাকে না বেশি থাকে? এই ইয়াতে পদ্মা নদী, মেঘনা নদীর মধ্যে ডাকাতিয়া নদী আছে। ডাকাতিয়া নদী, 3 নদীর পানি যখন এখানে আইসা মিলে, যত বড় স্টিমার এখানে পড়ুক সাথে সাথে নিচে নিয়ে, কারণ স্রোত এত বেশি থাকে। তো 2টা সমুদ্রের স্রোতের কেন্দ্রস্থলে একটা মাদ্রাসা। স্রোতে কি ভাইঙ্গা নিয়ে গেছে? কথা কয় না। আবার মাদ্রাসার প্রিন্সিপাল এই স্রোতের মাঝখানে চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আপনারা মনে ঘুমাইতেছেন? একটু জোরে কন। এটি কিন্তু বইয়ের কথা নয়, কোরআনের কথা। হযরত মূসা বললেন, আল্লাহ কি করে আমি ওই মাদ্রাসায় যাব, ওই প্রিন্সিপালের সঙ্গে দেখা করব? আল্লাহ কয় মাস একটা বোনা কর, বোনা করে কই মাছটাকে টানাইয়া তোমার ব্যাগের মধ্যে রাইখে দে। যেখানে গিয়ে কয় মাছটা জিন্দা হয়ে চলে যাবে, তার পথ অনুসরণ করে লাস্টে গিয়ে দেখবা ওখানে প্রিন্সিপাল শুয়ে রয়েছে। গলা নিয়ে তো মাঝে মধ্যে মহিলারা কয় মাছ বাজলে এটা উঠতে জায়গা,
জানা বেজালে সেটা যাবো, তাই না? কিন্তু আল্লাহ যদি করার থেকে সরাই দেয় কেউ খুঁজে পাইব? আল্লাহ যদি এগুলা নেওয়ার যত কয় মাস মহিলারা বাদ যে নদী থেকে ধরে নিয়েছে, খেতের থেকে ধরে নিয়েছে, এখন যদি আল্লাহ কয় মাস সব রেখে ওইটা দৌড় দেয়, থাকবো? কার গোলাম? কথা কয় না, আল্লাহর গোলাম। আল্লাহ হুকুম দিলে সাথে সাথে জিন্দা হয়া চলে যায়, কথা কয় না। তো হযরত মুসা নবীরে আল্লাহ কয় মাসটা যেখানে জিন্দা হইয়া সমুদ্রে চলে যাব, আমি এই রাস্তাটাকে মানে খোলা রাখবো, সুরঙ্গ পথ বানাই দিব। সুবহানাল্লাহ। কন আপনি এই সুরঙ্গ পথ ধইরা যেখানে গিয়া দিয়ে সুরঙ্গ পথ শেষ, ওখানে গিয়ে দেখবেন ওই যে মাদ্রাসার মোতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। চলো ওখানে যাব, অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। আমার উদ্দেশ্য যেটা সেটা বলছি। সফর করতে করতে নদীর পাড়ে দিয়া, সমুদ্রের পাড়ে দিয়া এক জায়গায় শুইছে পরে এই ফাঁকি দেখ কই মাছ উঠতে দিছে দৌড়। কই মাছ ওইটাকে দিছে বাস, যেই দিক দিয়া দৌড় দিয়া সমুদ্রের মাঝখান দিয়া গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ এটারে সুরঙ্গ পথের মতো ওই যে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীতে বানাইছে, যেটা বানা এটাই তো নামে আছে। রাজনীতি এত বড় খারাপ, একদল কইরা যা আরেক দল আসা হাতরা বাড়ি দেয়া শুধু কি লাগায়, বেড়া লাগায় আর নাম পাল্লায়, কথা কয় না। তো টানেল বানাইছে, এই টানেল এটা একটা সুরঙ্গ পথের সারাবার একটা দৃষ্টান্ত। তো এই যে ওখানে হযরত মুসা আলাইহিস সালাম এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে সুরঙ্গ পথ দিয়া, পানির পথ দিয়া যাইতে যাইতে গিয়া দেখে উরি বাবারি বাবা, দুই নদী, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে কি স্রোত পানি, ওই বেড়া নাকটাই না ঘুমাইতেছে। পানি কি তার গায়ে লাগে? শুরুতে ধাক্কা দিয়ে বাসায় লয়ে গেছে গা একবারে বদলাতে। কেন? পানি কার গোলাম? পানি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। হযরত মুসা পয়গম্বর কি বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওরে আল্লাহর গোলাম তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন না, মুখ থেকে চাদর সরান নাই, ভিতরে রাইখাই বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মন দিয়া শুনতেছেন না? মন দিয়া শুনতেছেন, একেবারে মৌমাছির মতো কোরআনের কথা। ইবলিচ্চার কি খুশি লাগতেছে? ইবলিচ্চা কই যে মানুষগুলো দি মৌমাছির মতো বয়ে রয়েছে, আর যে লক্ষণ বজর পর্যন্ত যাইব নাম নেনারে ঠেললে লাভই মনে যায়। হ্যাঁ, এসব মেশিনে বইছে, মেশিনের অপারেটর লাড়া ছাড়া দিব, এই শয়তান তোরে কাটা কইছে এটা দরবার লাগে। এখন শয়তান আয়সা এদিক দিয়ে লাগা দিয়ে কেত করলে একটু হলেও তো ডিস্টার্ব, কথা কয়। এই জন্য শয়তান মাঝে মধ্যে দেখবেন মাহফিলের ভিতরে শয়তান কুত্তা বাড়াই, কুত্তা মাঝখান দিয়ে দূর মারে। কুত্তারে যদি আপনি জিজ্ঞাসা করেন ইয়ানা এলাকা আমি আইসি না, তোমার সাথে না বাড়াইছি, কথা কয় না। এটা হলে শয়তানের কাজ। কিন্তু শয়তানরা আমরা জানাই দিতে চাই, তুই যতই ডিস্টার্ব দিবি আজকে বসে দোয়া না করে যাব, কথা বলে না, দোয়া না করে যাব না। তোর মুখের মধ্যে চুন কালি লাগায়া আল্লাহর কাছে তাওবা করে জান্নাত লিখায়া এরপরে যাব। আল্লাহু আকবার। मौलाना अब्दुल बातिल कासिमी शाह है। नारे तकबीर। अरे जी
আবার আমার খালতো ভাই তো আমার এক ভাই সাহেব আপনি যান, আমি আইতাছি। আর একটা কিন্তু করেইছে, একটার মধ্যে ফুল বয়ান করে আইছে, তারপরে মেশিন দেখছেন কত টাটকা। আল্লাহ কবল করেন, আমিন বলেন। আর এই যে সারা রাত বয়ান করলো, অন্তত পক্ষে মহিলারা চায়, মহিলারা কয় যে মজা লাগে হুজুরের বয়ান, ঠিক না? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর কথা বলে, আল্লাহ হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, বললেন যে আমার সাথে তো আপনার কোনদিন দেখা হয় না, আপনি কি করে বুঝলেন আমি যে বনি ইসরায়েলের নবী মুসা? তিনি চাদরের ভিতর থেকে কয় আমি যে এনে শুয়ে রয়েছি আপনার কেডা দিছি? আস্তে সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন আপনার এই জায়গাটার সন্ধান আমার আল্লাহ আমাকে দিয়েছেন। ওই যে আল্লাহ আমার এই জায়গার সন্ধান দিয়েছেন, সেই আল্লাহ একটু আগে ফোন দিয়ে আমাকে জানাইছে বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, সুতরাং তাকে তোমার মাদ্রাসায় ভর্তি করে নিও। খেলাটা কি জোরাইছে দেখছেন? হযরত মুসা বললেন ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এগো প্রিন্সিপাল, আরে আল্লাহর বান্দা, অনেক কষ্ট করে তোমার পর্যন্ত বসলাম, দয়া করে তোমার মাদ্রাসায় আমাকে ভর্তি করবানি রে। যদি ভর্তি করো, আমি একজন ছাত্র ভর্তি হওয়ার জন্য আসছি। হযরত খিজির বলেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। উনিও সুযোগ পায় কয় তুমি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্য না। সুবহানাল্লাহ। দেখছি লীলা খেলাটা, এত বড় নবীর এবার মাদ্রাসায় ভর্তি করে। সুবহানাল্লাহ। গান কয় কারণ আছে, তুমি যে এলেমের, যে বিদ্যার নবী, আমার বিদ্যাটা একটু ভিন্ন। তোমার বিদ্যাটা হলো ইলমে তাশরিঈ, তাশরিঈ নবী, আমি হলাম তাকভিনী নবী। আমার গোপন রহস্য আল্লাহ জানাইছে, তুমি এটা জানো। আমি যা করব তোমার কাছে এটা বাধার সৃষ্টি হবে। এই বসায় মুহতারাম হাজিরিন, হযরত খিজির বলেন আমার আল্লাহ এমন কিছু রহস্য, এমন কিছু রহস্য আল্লাহ আমারে জানাইছেন, তোমার সামনে করলে তুমি সাথে সাথে আমারে ভেটু দিবা, বাধা দিবা। কথা বলেন ঠিক কিনা? আর ঐশীও তাই, ছাত্রের নিয়া উনি কইছে না বাধা টাধা কিছু দিব না, আপনি যা কম তা মাইনা চলব। বাড়িতে কিন্তু 1 মাসের ভিতরে যাওয়া যাব না, একবারে 1 মাস না 2 মাসও যাবো না, কথা কয় না। তো সব শর্ত সারাই মাইনা হযরত মুসা আলাইহিস সালাম যখন ভর্তি করছে, ছাত্ররা হুজুর রওনা দিছে সব এলেম শিখাব। একটা নদী পারাপারের জন্য কোনো নৌকা ডগা পাইতেছে না, একটা নৌকা পাইছে, বেটা দিঘা, হুজুর দাঁড়ান দাঁড়ান, আসতেছি আসতেছি। হুজুরে পার করে দিছি। মুসা নবী তার খাদেম ইউশা ইবনে নূন খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদীটা পার করে দিছে। খিজির আলাইহিস সালাম পকেটে হাত দিছে, বেটা কষ্ট করে নদীটা পার করে দিছে। তো টিয়া পয়সা দেওয়ার দরকার নাই, টিয়া জন বাইর করতে লইছে। তো মাঝি কয় হুজুর পকেটে হাত দিন দিলেন, তুমি ইয়ে করছো, পার করে দিছো এটা? না না, আল্লাহ কি যে আমার কপাল, আমার নৌকাতে আপনাদের মতো 3 জন মানুষ উঠছেন, আমার কপাল দেখে। এরকমের কিছু সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার কিন্তু এমনও আছে। গলানিয়ার মোতার হুজুর, হুজুর আসেন হুজুর, কালীগঞ্জে গিয়া যখন ট্যাক হুজুর ওইটা দিন গেলি, তোমার ভাড়া দেওয়া লাগবে। আর হুজুর ভাড়া জীবনে কত কামাইছি, আমরা দোয়া করি। আবার উল্টা আছে, উল্টা আছে কিছু তেরা টাইপের আছে। আপনি যদি কিছু না কয়া উঠেন, আপনি গিয়া মনে করেন কালীগঞ্জে গিয়ে 20 টাকা ভাড়া দেবেন, কি দিছেন? 20 টাকা দিছে। 20 টাকা ভাড়া আছে, 50 টাকা দেন। কথা কয় না, 50 টাকা দেন। কি দেন? হুজুর কো বাবা ভাড়া তো আছে 20 টাকা, পুরো উঠলেন না, কি লেগে
কথা কয় না, আছে না নাই? কয় যে 50টা দিন, আরে বাবা 50টা তো বাড়া নাই, কোথায় উঠলেন নাকি? বোঝা গেল 2 শ্রেণীর লোক আছে, কথা কয় না। হযরত খিজির আলাইহিস সালাম এবারে তো টিয়া কিছু নিয়েছে না, এবারে একটু দোয়া টোয়া দেওয়া দরকার না, একটু মারহাবা দেওয়া দরকার। খিজির আলাইহিস সামনে করছি কি একটা কোরাল লয়া যে নৌকাটা দিয়ে পার করে দিয়েছে, এটার একটা তক্তা খুলে ফেলাইছে। সুবহানাল্লাহ কইবেন না? এমনি তো মোসানবী ধরে ফেলাইছে, কামটা কিন্তু আপনি ভালো করলেন না। বেটা এমন একটা উপকার করছে, নদীটা পার করে দিছে, এবারে ভাড়াও নিছে না। আপনি কি করছেন? ও কি করছি? কই যে আমার কাঠটা খুলে ফেলাইছেন, এবার আর নদীতে চালাইতে পারবো? এটা নাও ডুবে যাবো গা। হ্যাঁ, এটা একটা কাম করলেন। ও জিজির আলাইহিস সালাম কয় যে তক্তা খুলছি, এটা ডুবে যাবো গা, পানি ডুববো, এটা আপনার পয়সা কাটাবো, এটা তো স্বাভাবিক। আপনার মা যখন আপনি দুনিয়াতে আসার সাথে সাথে একটা কাঠের বাক্সের মধ্যে ঘুরে নদীতে ভাসাই দিয়েছিল, কই ঘুরে পানি ঢুকছিল, আপনারা মনে ঘুমাই গেছে। মুসা আলাইহিস সালাম মাথা দিয়া, ইয়া আল্লাহ, এর তো কারিন্দা বেড়া রে, এ বেড়া আমার জন্মের কথা কেমনে জানে? সুবহানাল্লাহ জোরে কান। হযরত খিজির বললেন, আপনার ছোট কালে যদি আপনার বাক্সের মধ্যে পানি না ঢুকে কার অর্ডারে? আরো জোরে বলেন, কার অর্ডারে? আল্লাহর হুকুমে ঢুকে না যায়, তাই তক্তা খুলে ছিঁড়ে তাতে কিছু আসে যায় না। ওই পানিকে আল্লাহ অর্ডারে দিয়ে দিবেন, ওই নৌকার মধ্যে 1 ফোঁটা পানিও ঢুকবে না। আরো কারণ আছে, সামনে 9 ডাকাত আছে, 9 দস্যুরা আছে, ভালো কোন নৌকা দেখলে নিয়ে যায়। এবার গরিব মানুষ, তার একটাই মাত্র সম্বল, সেটা হলো নৌকা। নৌকা পায়া সংসার চালা নেই, তাই ওই ডাকাতরা নৌকাটা যেন নিতে না পারে, একটা কাঠ খুললা আলাদা ফালাই দিছে। মুসা আলাইহিস সালাম মাথা হাত দিয়ে কুজুরে, তো কাহিনী তো আমি জানি না, এর লেগে তো বুঝছিলাম আপনি আমার কথা বরদাস্ত করতে পারবেন। সুবহানাল্লাহ কান। হযরত মুসা পয়গম্বরের একটা শব্দ যে আনা, আমি বড় আদম, আল্লাহ তাআলা এই জন্য 7 সমুদ্র পাড়ি দেওয়াইছে। আমরা কত কিছু কই, আরে ঠান্ডা পানি খাইছিলাম দেখা জ্বর সর্দি হয়েছে, দুধ ঠান্ডা দুধ খাইছি দেখা পেটটা নষ্ট হয়ে গেছে। জীবনে কোনোদিন আল্লাহ ধরছে? কিন্তু যারা বড়, এদের সামান্য একটু ভুল হইল কে ধরে? সুফিয়ান সাউরি একজন অনেক বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা। আরবিতে সাউরন শব্দের অর্থ হলো বলদ। সাউরন শব্দের অর্থ কি? বলদ। ইনি একদিন মসজিদে ঢোকার সময় ভুলে বাম পাও দেয়া ঢুকছে। এমনি তো মসজিদে ঢোকার সময় বাম পাও দেয়া ঢুকেই তো শুনল। মাশাআল্লাহ, আপনারা যদি ভালো চালু আছেন। অনেক জায়গাতে যান, আমি কইলেই শুনলাম সবাই জি হুজুর আপনি কি মিশা কথা কই ভাই? আমি সিং এক জায়গায় ওয়াজ করতে গেছি, রাত্রে 2টায় আমার বয়ান দিয়েছে, আর সারা রাত্রে মাহফিল। গিয়া দেখি মিনি হাসপাতাল হয়ে রয়েছে, চাদর মাদর রুমাল টুমাল দেওয়া যায়, যেটা পাইছে এইটা দিয়ে ঘুমাই রয়েছে। আমি বয়া করলাম যে আপনারা যে সবাই ঘুমাই রইলেন, নওয়াজ করুন, কারে একবার আনি মাথা পড়ে নওয়াজ করুন, আপনারা দাওয়াত দিয়ে আনছে, আপনি কি মিশা কথা কি ভাই? আমি আর কি ঘুমাই মিশা কথা কি ভাই? ওয়াজ করুন, আপনি সত্য কথাই কি ভাই? সত্য কথাই। সুফিয়ানে সাউরি বাম পাও দিয়া ঢুকছে, আসমানের মালিক ডাক দেয়া কই, ইয়া সাউর, এ বলদ, কোন পাও দিয়া ঢুকছো? আমার দিয়া। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ানে সাউরি বেহুশ হইয়া মসজিদের গেটের মধ্যে পড়ে গেলেন। এ মুসলমান, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ছিলেন, বেহুশের মতো ছিলেন। সুফিয়ানে সাউরি কয়, আল্লাহ, ভুলে বাম পাউডার ঢুকে গেছে, আর জীবনে কোনোদিন বাম পাও দিয়া তোমার ঘরে ঢুকবো না।
এ মুসলমান, মসজিদে ঢুকার সময় কোন পাও দিয়া ঢুকা সুন্নাত। আরো কোন দোয়া আছে না নাই? কোন দোয়া? মাশাআল্লাহ, আপনারা জানেন, আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াব রাহমাতি। এ মালিক, রহমতের ভান্ডারে চলে আসলাম, তাই তোমার রহমতের ভান্ডার আমার জন্য খুলে দাও। আর আল্লাহ এই দোয়া কবুল কইরা আপনি যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ একদল ফেরেশতা আপনার নামে দোয়া করতেই থাকে। কত লাভ দেখছেন? মনে আছে বাইজিদ বুস্তামির কথা? তাইলে সুফিয়ানে সাউরি তার নামে শেষে লকব লাগাইছে সাউরি। আচ্ছা, আমাদের কোনো যুবকরে যদি বলে যে তোর নামে শেষে তুই লাগাইবে আব্দুল হক বলদ, লাগাইব? মিসবাহুর রহমান বলদ, এর যদি কথা কেউ তোর নামে শেষে বলদ লাগাইবে, এ পারলে দুধটা টান্দা ছেড়লেন কিরি, আমি দুনিয়ার সালাক, তুই আমার বলদ খাস, কথা কয় না। আর সুফিয়ানের সাউরি তার নামে শেষে ইচ্ছা করে বলদ লাগাইছে, আর কয় আমার মালিক, আমার রব, আমার মাসুক আমারে বলদ কইছে। আল্লাহু আকবার বলা। মিয়ানে আশিক ও মাসুক চিরঞ্জিত কিরামান কাতিবিনরা হাম খবর নেই। আশিক মাসুকের সম্পর্ক, কয় মাসুকে আমার বলদ কে গালি দিছে, এটা মৃত্যুর আগ পর্যন্ত আমি বলদই রাখবো। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিরে আল্লাহ কয় উযকুর লাইলাতাল লাবান, তুমি যে তৌহিদ নিয়ে আইছো বলতেছ, দুধের রাত্রি কি পেট দুধ খারাপ করছিল? আমি করছিলাম? কথা কয় খারাপ তো করছিলাম আমি, তার তুমি কইছিলা দুধে খারাপ করছে, তোমার ঈমান রইল কোন? আল্লাহু আকবার। আমরা দুনিয়ার কত কথা কইয়া থাকি, আল্লাহ ধরে না, আর বড়দেরকে ধইরা ফেলায়। কথা বলেন ঠিক কি? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আত্মা দিয়েছেন, একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হলো নফসে খাবিসা। আপনি কোন আত্মাটা আপনার মধ্যে ফিট করবেন, এই অধিকার, এই পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি যদি আপনার আত্মাটাকে, আপনার নফসটাকে মুতমাইন্না নেককার নফস বানাইতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি ফেরেশতা আপনার মৃত্যুর সময় আকাশ সাদা হয়ে স্লোগান দিতে দিতে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এরই শান্তিদায়ক আত্মা আর তোরে নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আসছি। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ার জিন্দেগিতে গলা নিয়া দক্ষিণ পাড়া ওয়াজ মাহফিলের মধ্যে রাত 11টা 11:15 পর্যন্ত বসে তুমি আমার কালাম শুনছিলে, কোরআনের কথাগুলো শুনছিলে, জান্নাত আর জাহান্নামের কথাগুলো শুনছিলে, তাই তো তোমার আত্মাটাকে আমি আল্লাহ নেককার আত্মা বানাই দিলাম। তোমার উপর আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপর রাজি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যা, ওই যে ভালো রেজাল্ট করছে, মনে আছে তো? তার ভালো রেজাল্ট, পুরস্কার জান্নাতে। আরেকজন হবে বদমাস, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, হ্যাঁ ছাগলটা যদি মসজিদে ঢুইকা যায়, খাদেম সাহেব তারে পায়া বিকালবেলা পায়া গেছে, ভাই আপনার ছাগলটা কিন্তু মসজিদে ঢুইকা গেছে। খাদেম সাহেবের মাথায় হাত বোলায় কয়, বুঝুন মনে কিছু নেন না, এটা জানোয়ার বুঝে না আমারে কোনোদিন মসজিদে দেখছেন। কথা কয় হে বুঝে, এই জন্য কই জানা, এরকমের লোক আছে না? না থাকলেও গলা নেয়া নাই, কথা কয় না। আবার কি কই জানেন, মোরে বয়ে বিয়া দোকানে বইবা, আমি বালা হাজি শাহ, এই ফরিদ শাহ, আরিজি দেখছি ওয়াজ করে মাদ্রাসায় পড়া, তাহাজ্জুদ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে করবালাই দিয়েছে। বিপদ আপদ জানা, আমার কোনো বিপদই নেই, আছে না? আমি যেদিকে হাত দিয়ে দিকে লাল লাল,
ব্যবসায় হাত দিল আল্লাহ, জমিন আমার ফসল বেশি, আমি বালা। আরে আসে না নাই? আরে বেটা অতলা আল্লাহ রে ডাইকা বিপদ আবজা। আরে গাদা তুই ভুল বুঝছস, যারে আল্লাহ ভালো পায় না হ্যারে বিপদ দেয় না, কথা কয় না। যার সাথে আল্লাহর কানেকশন নাই তারা আল্লাহ কই দেখি তুই কুদ্দুর আগাইতে পারস। যেমন ফেরাউন না, কথা কয় না। ফেরাউনের জীবনে কোনো জ্বর সর্দি হয়েছে? কিসের শীত কিসের গরম, কোনো জ্বর সর্দি ফেরাউন না হয়। এই জন্য ইবলিস চাইছে ফেরাউনের কাছে তুই খোদা দাবি কর, আমি তোর নবী। আনসারী শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুব মজা করে কইতেন, ওয়াজের জগতের তো নক্ষত্র ছিলেন, আল্লাহ ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। সারা রাত পাখিরা ওনার কবরে জিকির আজকার করে। যায়েন কখনো, আমরা তো মাঝে মধ্যে মাহফিল করে যাওয়ার পথে গাড়ি থামায়া জিয়ারত করে যাই, তখন গিয়ে দেখি গোটা কবরটা পাখি মনে হয় যে পাখা দিয়া ছায়া দিয়া রাখছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ছিল, উনি সুন্দর করে কইতেন ফেরাউনেরা ইবলিস চাকি দিছে, পাম্পুটি দিছে, তোর জ্বর সর্দি কিছু হয় না, সুতরাং তোরে আমার কাছে মনে হয় তুই মানুষ না। আর ইবলিস যেগুলো লেখাপড়া জানা না, এটির পাম্পুটি দিলে কিন্তু বিশ্বকাপ ফুটবলের মতো ফুলে, কথা কয় না। কারণ লেখাপড়া জানা না তো, চালাক না তো, পাম্পুটি যত দিবেন ততই ফুলবো, যত দিবেন ততই ফুলবো, কথা কয়। ইবলিস যে কথা কইছে ফেরাউন না কই কথাটা তো খারাপ কইছো, ভালোই কইছো, আমার তো কোনো জ্বর সর্দি হয় না। কই তাইলে তুমি তো মানুষ না, তাইলে আমি কি? তুমি খোদা। তাহলে ঠিক আছে আমি খোদা হবো। এই মগারে ফার্ম দিছে, আমি ভুলে গেছি, কথা তাইলে ঠিক আছে তুমি ঘোষণা দিও তো কালকের থেকে যে আমি নবী। আরে আমি খোদা, আর খোদার জন্য কি লাগে? নবী লাগে। তখন ফেরাউন বলল নবী, নবী আমি। ইবলিস কি নবী আর ফেরাউন না? এখন যাই হোক, অনেকদিন ধরে বৃষ্টি হয় না, আনসারী শাহ হুজুর যেমনি বলতো আমি বলতেছি, বৃষ্টি বাদল হয় না, সব আইসে খোদার কাছে যে খোদা বৃষ্টি বাদল নাই, জমি জামা কিছু করতে পারতেছি না, জমিন শুকাই দিছে, বৃষ্টি দেন। তখন খোদা কয় আমি তো কইতে পারবো না নবীনে না জিগায়। তাহলে বুঝেন কি পাওয়ারফুল খোদা, নবীরে না জিগায় তারা নবীরে ডাকছে, নবী দিঘা নবীকে এত চিল্লাপাল্লা করেন কা? আমি খোদা নামালেন, আপনি জীবনে খোদা হইতে পারলেন না, আপনি শুধু চিল্লাম। নবী কি হইছে? ওই যে এখন তো সবাই বৃষ্টি চাইতেছে, আপনি বলে দেন ভোর রাত্রে বৃষ্টি হোক। আরে বৃষ্টি খোদার সাথে নবীর পাওয়ার কম না বেশি? তো এই নবী করছি কি, এর যত ছেলাফেলা আছে, শয়তানের ছেলাফেলা অভাব আছে, কোটি কোটি ছেলাফেলা আছে, সব বীরে ডাইকা জমায়া কইছে, সবার মোবাইলে SMS দিয়ে দিছে। কে? শয়তান না, সবার মোবাইলে SMS দিয়ে দিছে, ডাইকা কইছে আজকের ভোর আর সন্ধ্যা রাত্রে সবাই এক জগ করে পানি খাবে, মাঝখানে পেশাব লাগলো টিপ দিয়ে ধরে রাখবে, পেশাব করা যাবে, কথা কয় না। কে এই পরোয়ানা জারি করছে? ইবলিস, নবী, কথা কয় না। কেউ মাঝখানে পেশাব করতে পারে, টিপ দিয়ে ধরে রাখবে। আমি আবার যখন ফিরতি SMS পাঠাইবো তখন সবাই মেশিন স্টার্ট করবে। কে কইছি কথা? শয়তান না। তো সবাই যখন ভোর রাত্রে একসাথে মেশিন স্টার্ট করছে, আপনাদের কি মনে হয় যার টিনের সাল আছে, কি মসুলদার বৃষ্টি, আসলে কি ছাড়ছে? মেশিন ছাড়ছে। কে? শয়তানের ছেলাফেলারা মেশিন ছাড়ছে। পাবলিক তো মন খুশি, পাবলিক কই বৃষ্টি কারে কয়? আরে সকালবেলা খুশিতে সবাই জমিনে যখন বৃষ্টি দেখতে গেছে, গিয়া দেখে আল্লাহ বৃষ্টি দি হলো, বৃষ্টি সাদা না হলো, আর সবাই অবাক। এতদিন আসমানের মালিক বৃষ্টি দিয়েছে, কি সাদা ফকফকা, নতুন খোদা বৃষ্টি দিল, এই বৃষ্টি দিয়ে কালার বৃষ্টি। আচ্ছা জাগা জমিনের কাছাকাছি যখন সবাই গেছে বৃষ্টি দেখবার লাগিয়া, বাপরে বাপ গন্ধ কারে, সারারা জমানো পেশাব না, জমানো পেশাবের গন্ধ আর বারবার পেশাবের গন্ধ এক হয়, এটাতে অ্যাসিড বেশি থাকে। এখন তো না কে ধৈরেও সবাই যাইতে পারে না, সবাই দলে দলে খোদা কি বৃষ্টি দিলা, কি বৃষ্টি দিলা, কি হয়েছে? হলুদ বৃষ্টি, হলুদ বৃষ্টি। আবার হলুদ হয়েছে তো হয়েছে, তাতে কোনো আপত্তি নাই, দুর্গন্ধের কারণে কাছে যাওয়ার। খোদা ভরছে বিভাগে, কারণ খোদা তো বৃষ্টি সম্পর্কে কিছুই জানে না। বৃষ্টি দিছে গাড়া নবী, নবী কি দিছে?
নবীরে ডাকছে, নবী, বৃষ্টি নিয়ে জনগণের অভিযোগ। কি অভিযোগ? বৃষ্টি বলো হলো, আবার বৃষ্টির কাছে যাওয়া যায় না। নবী দিছে খোদার দাম, চুপ থাক, বেশি কথা কইস তুই। একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী। আর যারা তোরে আমার খোদার নবী মানে ডুপ্লিকেট উম্মত, ডুপ্লিকেট গোলাম। বৃষ্টি কি অরিজিনাল রাখবে? বৃষ্টি কথা কার? বৃষ্টিও তো ডুপ্লিকেটই পাইবে। ফেরাউন কোনো অসুখ বিসুখ হয় নাই, আর এইটাই তাকে নাফরমান বানানোর সবচেয়ে বড় কাজ। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है, वहाँ बिजली कड़कती है। যেখানে ভালোবাসা আছে সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে না নাই? আল্লাহ কাগ যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের ধার ধারেন, আল্লাহ কয় যেই দিকে হাত দে সেই দিকে শুধু উন্নতি। এটা ভালো লক্ষণ নয়। আল্লাহ কয় একটা পর্যায়ে হঠাৎ করে আমি আল্লাহ তাকে ধরে ফেলি। যেমন ফেরাউন, কথা বলেন ঠিক কিনা? এই বদনসিবের তাওবা নসিব হয় না, ঈমান নসিব হয় না। তার রূহটা নেওয়ার জন্য জাহান্নামী ফেরেশতারা আসে। এ ভাই, সলার চট নিয়ে আসে দুর্গন্ধময়। আয়েশা তাকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এ শয়তান, এ বদনসিব আত্মা, বের হ। তো কি নেওয়ার জন্য আল্লাহর কসম, এই আত্মাটা তখন বডির মধ্যে দৌড়াদৌড়ি শুরু। অনেকে দেখবেন মৃত্যুর সময় অনেক ছটফট করে, এদিকে যায় ওইদিকে যায়, চোখ বাইর করে ফেলায়। লক্ষণ ভালো নয় রে। বুঝা গেল নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। এ মুসলমান, আল্লাহর কথা মানে না। এ নারী, তুমি বেপরদা হয়ে চলছো। এ যুবতী আমার, 10টা যুবকরে তুমি নষ্ট করছো। যদিও এই জাতীয় মেয়ে গলা নেয়াতে নাই, সাজগোজ করে রাস্তায় বের হয়েছ, আমার যুবকগুলোকে তুমি নষ্ট করছো। নিজেও গুনার পথে চলছো, অন্যদেরকেও গুনাহগার বানাইছ। আজকে তোমার মজা বুঝাবো রে, আসো রে আসো। আসতে চাই না, লোহার চিরুনি দিয়ে, লোহার প্যারাক দিয়ে টেনে টেনে তাকে বাইর করা হয়। কেন? ওই যে মাহফিলে যায় না, নামাজে যায় নাই, রোজা রাখে নাই, আল্লাহওয়ালাদের কাছে নাইবে রাসূলদের কাছে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় দান খায়রাত করে নাই, মাহফিলে দান খায়রাত করে নাই, মসজিদে দান খায়রাত করে নাই। আবার দান খায়রাতের লেগে লিখলে মসজিদে আমি দিই না, মাদ্রাসায় দিই না, এরকম লোক আছে না? নাই। গান হলে দিই, বাউলের গান হলে দিই, কথা কয় না। গানের আসর হলে দিই, মজা বুঝাবে এসে দিই। তখন তুমি বলবা সব টাকা গলা নিয়ে মাদ্রাসা দোতলার ছাদ হইতেছে, ওখানে দিয়ে দিই। আল্লাহ কাছে টাইম শেষ। কথা বলেন ঠিক কি? সম্মানিত সুধী, 11:30 প্রায় হয়ে গেছে। আমি যে বিষয়টা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, আমরা কি শান্তিদায়ক আত্মা বানাবো না গুনাহগার আত্মা বানাবো? এই শান্তিদায়ক আত্মা যদি হয় তাহলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। কথা কয় পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। হারাম খাওয়া যাবে, পারবো ইনশাআল্লাহ। সুদি কারবার করা যাবে, ঘুষ সুদ লেনদেন করা যাবে, মা বোনরা বেপরদায় চলা যাবে। কথা কয় আল্লাহর হুকুম মতো চলতে হবে। এটা হলো কয়েকদিনের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই জিন্দেগিটা যদি সুন্দর করে যাইতে পারেন, ওই যে রেজাল্ট মনে আছে তো,
ডান হাতে বাম হাতে, ডান হাতে আসলে খুশিতে আত্মহারা, আর বাম হাতে আসলে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিস। কত বড় মেহেরবান আমার আল্লাহ, আগেই জানাই দিয়েছে পরে কি হবে। এখন আমাদের জিন্দেগি শুধরানোর সময় আছে না? এই যে আজকে হাজী নওয়াব আলী সাহেবের সহ বাড়ির যত মুরব্বীরা আছে তাদের রুহের মাগফিরাত কামনায় এরা কিন্তু আরেক দেশের বাসিন্দা হয়ে গেছে। এরা আমাদের হাতের দিকে তাকাই থাকে, আমাদের দানের দিকে তাকাই থাকে, আমাদের দোয়ার দিকে তাকাই থাকে। আজকে এই দৃষ্টান্তটাই বাড়ির যুবকরা করছে। এরা যখন চলে যাবে তাদের পরবর্তীওয়ালারও এই দৃষ্টান্ত স্থাপন, কথা কয় না, করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আত্মা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, দিনদার মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।